পাহাড়ে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের সম্প্রীতি নষ্টের পায়তারা চলছে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। মানুষের ভাগ্য পরিবর্তনের সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে মন্তব্য তারেক রহমানের। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। জাতিসংঘে গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশের কথা তুলে ধরবেন ডক্টর ইউনূস, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। চাইবেন রোহিঙ্গা ইস্যুর সুষ্ঠু সমাধান। এবং বিচারকদের প্রতি ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান আইন উপদেষ্টার। পৃথক সচিবালয় না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বললেন প্রধান বিচারপতি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। পাহাড়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে, এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি কথা বলেন। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, একটি পক্ষ দেশের সম্প্রীতি নষ্টের পায়তারা করছে। আলমগীর মানিকের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। তুচ্ছ ঘটনায় উত্তাল পার্বত্য অঞ্চল, ঘটেছে প্রাণহানির ঘটনাও। এমন পরিস্থিতিতে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শনে যান ঘটনাস্থল। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বৈঠক করেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে। রাঙামাটিতে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দেব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দেব। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, একটি মহল দেশে সম্প্রীতি নষ্টের পায়তারা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। বাইরে থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। এদিকে রাঙামাটি ও খাগড়াছড়ি পাহাড়ি বাঙালি সংঘাতের ঘটনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ও ৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ চলছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সিরাজগঞ্জে এনাদপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে প্রস্তুত থাকার পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের যে আশা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটি আমরা পূরণ করতে সক্ষম হব। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পালিয়ে যাওয়া সরকারের দোসররা দেশে অস্থিরতা করে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাইছে। দুপুরে গুলশানে বিভিন্ন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন মঞ্জুল নামের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। এই
ঘটনার বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে এখনো বসে আছে আওয়ামী লীগের দোসররা। ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বে রয়ে গেছেন। এখনো তাদের সকলকে ওখান থেকে সরিয়ে আপনার যারা এই পরিবর্তনের পক্ষে বা নিরপেক্ষ লোকজনকে সব জায়গায় বসানো সম্ভব হয়নি। এটা তাদেরও এই যে আপনার কিছুটা অজ্ঞতা আছে, এই বিষয়গুলোতে জানেন না তারা। আর যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ কম হচ্ছে, সেই ক্ষেত্রেও তাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে, ফলে এই জায়গায় একটা সমস্যা আছে। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি হবে। তাতে করে আওয়ামী লীগের লোকজন অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর সুযোগ পাবে। যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আমরা বরাবরই বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম। বাসায় ফিরলেও বেগম খালেদা জিয়া সুস্থ নন। তবে শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা এখনই তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দেননি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়া খুব সুস্থ না, উনি তো আপনার গতকাল ওনার একটু টেম্পারেচার ছিল, তো ওনাকে ডাক্তাররা এখন পর্যন্ত উনি ফিট টু ফ্লাই এটা মনে করছেন না আর কি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, জাতিসংঘের সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অঙ্গীকার ব্যক্ত করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে গণমাধ্যমের সাথে ব্রিফিংয়ে তিনি বলেন, অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে সুষ্ঠু সমাধান চাওয়া হবে। ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি কাটিয়ে ওঠার জন্য আলোচনা হবে। মোশাররফ হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে ভাষণ দিবেন তিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের পর এটি প্রধান উপদেষ্টার প্রথম বিদেশ সফর। এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুরুতে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার কর্মসূচি এবং বাংলাদেশ নিয়ে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। ২৭ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে পর্বে তার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে বাংলাদেশ জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের যে ভূমিকা সেটা আমরা তুলে ধরবো এবং আমরা চাইবো যে তারা যেন শক্তভাবে সেই ভূমিকায় অবতীর্ণ হয়, এই সমস্যার যাতে সমাধান হয়। আমরা ৮ বছর প্রায় ধরে তাদেরকে লালন পালন করছি এবং প্রতি বছরই কিন্তু প্রয়োজনের চেয়ে কম সহায়তা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে, অর্থাৎ আমাদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়েছে প্রতিবারই। এ সময় ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, টানাপোড়েন কাটিয়ে ওঠার জন্য আলোচনা করা হবে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমে, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢালাও মামলা এবং বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় বিচার বিভাগে দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদ। তিনি বলেন, বিচার বিভাগ পৃথক হলেও বিচার বিভাগে দ্বৈত শাসনের কারণে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বিস্তারিত দেখুন এইচএমইর রিপোর্টে। শনিবার সকাল 10টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে প্রায় ২,০০০ বিচারকের উপস্থিতিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অভিভাষণ অনুষ্ঠান শুরু হয়।
মেধা, প্রজ্ঞা, সততা এবং হৃদয় উচ্ছারিত ভালোবাসার নৈবেদ্য নিবেদনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ উপহার দিক এই প্রত্যাশা রেখে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, গায়বী মামলা দিয়ে মানুষকে হয়রানি করা এই অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন করে না। এমন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ঢালাও মামলা, বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা, মানুষের ক্রমাগত ক্ষত, ক্রোধ, ক্রন্দন সৃষ্টি করা, সেটা থেকে বের হতে চাই। বিচার বিভাগ পৃথক সচিবালয়ে না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই নতুন এই বাংলাদেশে আমরা এমন একটি বিচার বিভাগ গড়তে চাই যেটি বিচার বিভাগ এবং সততা ও অধিকার বোধের নিশ্চয়তার একটি নিরাপদ দুর্গে পরিণত হবে। প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, বঞ্চনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সততা, বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসাবে বিচার বিভাগকে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এতে বিচার বিভাগের উপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। অথচ বিচার বিভাগের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মানুষের আস্থা ও বিশ্বাস। সাগরণী হত্যা মামলার প্রতিবেদন 111 বার পেছানো হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয় বলেও জানান প্রধান বিচারপতি। বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের পোশাক খাতে অস্থিরতায় পার্শ্ববর্তী দেশের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। আজ শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদে একথা বলেন তিনি। শ্রম সচিব বলেন, দেশে পদে পদে শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। পোশাক খাতে স্থিতিশীল করতে শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি মালিক শ্রমিক সম্পর্কের ওপরেও জোর দেন তিনি। এদিকে শ্রমিক অসন্তোষ নিরসনে 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল 4টায়। ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে গত বুধবার মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়। এই নির্বাচনের মোট প্রার্থী 39 জন, তবে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা ঘোষণার পর একজন প্রার্থী মারা যান। 1,70,00,000-এর বেশি ভোটার 5 বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। 2022 সালে ধসে পড়েছিল শ্রীলঙ্কার অর্থনীতি। এরপর দেশটিতে দেখা দিয়েছিল গণ অভ্যুত্থান। দেশ ছেড়ে পালিয়েছেন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে তার বাকি মেয়াদের জন্য প্রেসিডেন্টের পদে বসেছিলেন রনিল বিক্রমাসিংহে। সেই মেয়াদও শেষ, ফলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিলেন লঙ্কানরা। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। এডিস মশা চলতি বছরের 1 মাসের হিসেবে কয়েকদিনেই মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে আগাম বৃষ্টি শুরু হওয়ায় এবার এডিস মশার ঘনত্ব দ্বিগুণ হবে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর ডেঙ্গু প্রকোপ আরও বাড়তে পারে, তা আরও ভয়ঙ্করও হতে পারে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ডেঙ্গু নিয়ে আতঙ্ক এখন সারা দেশে বিস্তৃত, যা গৃহস্থালী থেকে শুরু করে অফিস কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত। এডিস মশা নীরবে নিভৃতে তার কাজ করে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুকে সহজভাবে দেখা ঠিক না। করোনা ভাইরাসের চেয়ে ডেঙ্গু আরও মারাত্মক।
এডিস মশা যার মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ ছড়াই, ডেঙ্গি অ্যাকচুয়ালি শব্দটা, তো এই রোগটা ছড়ায় এটা ভাইরাসের মধ্যে, ভাইরাসটা আবার বহন করে একটি বিশেষ মশা যেটাকে এডিস মশা হয়। এই এডিস মশা যাতে একটা লার্ভা, মানে একটা ওর যে লার্ভা হলো যে মশার যে পূর্ব অবস্থা, যখন প্রজনন প্রক্রিয়ার একটা স্তর হলো লার্ভা, তো লার্ভা হাজার হাজার লার্ভা পানির মধ্যে ভাসতে থাকে। যে আপনি প্রথম কাজ মশা নিধন করেন, কারণ প্রিভেনশন করতে হবে। একবার ডেঙ্গু হলে তো এটা প্রিভেনশনের ট্রিটমেন্ট হইল। তাই এখন আমরা বেশ প্রস্তুত, কারণ খুব এখন মানুষ সচেতন হইতে হবে। অনেক কনস্ট্রাকশন সাইডে দেখা যাচ্ছে পানি জমে আছে, সেখানে ইভেন হাসপাতাল এলাকায় পানি জমে আছে, ওই হাসপাতালের মধ্যে দেখা গেল যে ওখানে সেই এডিস মশার লার্ভা হচ্ছে এবং ওই এলাকায় রুগীরা আসতেছে, রুগীকে কামড় দিচ্ছে মশাটা, তার কাছ থেকে ভাইরাসটা নিচ্ছে, আবার আরেকজন কামড় দিয়ে ভাইরাসটা দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য বসতঘর পরিষ্কার রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। যত বেশি সম্ভব মশারির নিচে থাকা উচিত। আর আমাদের যে আশেপাশে বাড়ির যে ময়লা আবর্জনা ড্রেন, এগুলো কিন্তু আমাদের আপনার পরিষ্কার রাখা উচিত। বিশেষ করে আমাদের যারা পৌর কর্পোরেশনে, পৌর সিটিতে যারা কাজ করে, তাদেরও কিন্তু তাদের সাথে যোগাযোগ করা উচিত। পাবলিক হেলথ ডিপার্টমেন্টে যারা জড়িত আছে তাদের থেকেও সাহায্য নেওয়া উচিত, যাতে করে আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনায় মশার স্প্রে করা হয় এবং যেভাবে মশার যে ব্রিডিং পয়েন্টগুলো, এগুলো যাতে এটা উৎপাদন করা যায়। দেশের সচেতন ব্যক্তিদেরকে ডেঙ্গু ক্যাম্পেইন করার আহ্বান জানান এই চিকিৎসক। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করবেন প্রাইম নিউজ যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। পাহাড়ে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের সম্প্রীতি নষ্টের পায়তারা চলছে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। মানুষের ভাগ্য পরিবর্তনের সংস্কারে থেমে থাকলে চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে মন্তব্য তারেক রহমানের। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। জাতিসংঘের গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশের কথা তুলে ধরবেন ডক্টর ইউনূস, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। চাইবেন রোহিঙ্গা ইস্যুর সুষ্ঠু সমাধান এবং বিচারকদের প্রতি ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান আইন উপদেষ্টার। পৃথক সচিবালয়ে না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বললেন প্রধান বিচারপতি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।